সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল ৬টায় উনি ইন্তেকাল করেছেন। আমরা গভীরভাবে শোকাহত। শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলেই গভীরভাবে শোকাহত। শোকাহতের ফলশ্রুতিতে দেখেন, বর্তমান সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তারা আগামীকালকে আপনার সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে 7 দিনের আপনার শোক দিবস পালনের জন্য আমরা ঘোষণা করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই এক নেত্রী, ওনার বিকল্প শুধু উনি, অন্য কেউ না। ওনার মতো আপসীন দেশনেত্রী, সততার মূর্ত প্রতীক এবং জনসাধারণের ভালোবাসার মূর্ত প্রতীক আগামী 100 বছরের মধ্যে বাংলাদেশে জন্মাবে কিনা সেটা সন্দেহের ব্যাপার। জীবন মৃত্যু বা জন্ম বা মৃত্যু এটা সকলের জন্য অবধারিত, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা আমাদের আক্ষেপ যে দীর্ঘ 17 বছর উনি আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছেন। তার জ্যৈষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি গত 25শে ডিসেম্বর ঢাকাতে আসছেন। আগামী 12ই ফেব্রুয়ারিতে দেশে একটি সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা মনে করি যে আমাদের বিএনপি ক্ষমতায় যাবে এবং আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আমাদের দুঃখ এবং আক্ষেপ হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলেন না যে তার ছেলে তারেক রহমান সাহেব কীভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন। এবং আমাদের যারা তৃণমূল পর্যায়ের আমরা নেতাকর্মীরা, আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনের পরে দেশের রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। দুইজনের সমন্বয়ের যে সেবা, সেই সেবা দেশের জনসাধারণ গ্রহণ করবেন এবং দেশকে আমরা একটি শান্তিপূর্ণ এবং জনসাধারণের যে মৌলিক অধিকার, জনসাধারণের যেটা প্রাপ্য, সেইটা বিএনপি দিবে ইনশাল্লাহ। কিন্তু সেই দেখাটা উনি দেখে যেতে পারলেন না। এটা আমাদের জন্য আরও মর্মদায়ক বা পীড়াদায়ক।